নমস্কার বন্ধুরা। তো আজকে তো শনিবার, তো শনিবারে আমি আজকে রান্না করব। দেখো, ঝিঙ্গা ভাপানো, গন্ধরাজ লেবুর পাতা দিয়ে ঝিঙ্গাটা ভাপাবো। তো এই ঝিঙ্গাটা আগে ভাপানোর আগে এটাকে আমি একটু ম্যারিনেট করে রাখবো। তো এটার জন্য ম্যারিনেট করার জন্য ঝিঙ্গাটার মধ্যে আমি প্রথমে দেবো একটু হচ্ছে হলুদ গুঁড়ো, একটুখানি জিরা গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, কেন আবার তেলেও আমি দেব মশলাটার সঙ্গে, সেই জন্য সামান্য। আর হচ্ছে মেন হচ্ছে বেসনটা দেব। নুন কিন্তু এখন দেব না, এটাই বেসনটা দিয়ে পুরো মাখিয়ে রাখবো। আমি কলসের বেসনটা নিয়েছি। আর এটাতে মশলা বলতে সেরকম কিছু দেবো না, এই টমেটোটা দেবো তেলে, আর সর্ষে পোস্তটা পিষে দেবো, আর গন্ধরাজ লেবুর পাতাটা পরে উপর থেকে দিয়ে ভাপাবো। তো এটা আগে আমি এটাকে নুন ছাড়াই পুরো এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। তো ভালোভাবে এটা ম্যারিনেট করতে হবে। দেখো এবার অনেকক্ষণ হয়ে গেছে ম্যারিনেট করে রেখেছি, তো এরকম হয়েছে। তো এবার এর উপরে সামান্য নুন দিয়ে দেবো। নুনটা আগে দিলে কিন্তু ঝিঙ্গার জলটা ছাড়বে বলে সেই জন্য নুনটা কিন্তু দিইনি। দিয়ে আরেকবার একটু ভালো করে মেখে নেব, যাতে বেসনটা ভালো করে গায়ে পুরো আরও মাখা হয়ে যায়। আর এই পাশে কিন্তু তেল গরম দিয়েছি। এবার একটা একটা করে এগুলো সব দিয়ে ভেজে রাখবো। এভাবে সবগুলো কিন্তু ভেজে নেব। দেখো এগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোটা। তারপরে সর্ষে বাটাটাও দিয়ে দিলাম, সর্ষে আর পোস্ত যেটা পেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এরপরে সামান্য একটু নুন দিয়ে দিলাম, আর এই লঙ্কা আর হলুদটা একটু জলে ভিজিয়ে দিয়ে দিলাম। সামান্য একটু বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। এবার এই ভাজা ঝিঙ্গাগুলো দিয়ে দেবো। একটু কিছুক্ষণ নাড়িয়ে গ্যাসটা আস্তে করে ঢাকনা দিয়ে দেবো। আর একটুখানি দিয়ে দিলাম সামান্য একটু চিনিও দিয়ে দিলাম।
খুব সামান্য চিনিটা, ঝিঙাটা এমনিতেই মিষ্টি মিষ্টি থাকে, তো খুব সামান্য একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে দিই। এতে কিন্তু আর জল দেওয়া যাবে না বেশি, কেন এবার ঢাকাটা দিলে জলটা বেরাবে, কেন ঝিঙার জলটা বেরাবে, তো একটুখানি ঢাকা দিয়ে রাখলাম। আর একটা গন্ধরাজ লেবুর পাতা বাটিটার নিচে দিয়ে দিলাম। এবার এটা হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। এবার ঢাকনাটা তুলে দেখি হয়ে গেছে। এরকমই এটা মাখা মাখা থাকবে। দেখো তেলটাও ছেড়ে গেছে, ঝিঙাটাও নরম হয়ে গেছে। গ্যাসটা অফ করে দিয়ে এবার এটা নিয়ে নেব ওইখানে প্লেটে। একটা লেবু পাতার নিচে রেখেছি, এর উপরটাতেই দিয়ে দেবো। এটা রুটি দিয়েও খাওয়া যায়, আবার ভাত দিয়েও খেতে ভালো লাগে। আমার ছেলে দুরকম দুটো জিনিস দিয়েই খেতে ভালোবাসে, পরোটা, রুটি, ভাত যাই দিয়েই দেবো এটা তাই দিয়েও খেতে ভালোবাসে। এবার বাকি গন্ধরাজ লেবুর পাতাগুলো উপর থেকে দিয়ে দেবো, কিন্তু এটা বেশিক্ষণ রাখবো না, একটুখানি ঢাকা দিয়ে রেখে পাতাগুলো তুলে নেব। তো রেডি আমার ঝিঙ্গা দিয়ে গন্ধরাজ লেবুর পাতা দিয়ে ভাপানো।